নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ অ্যাস্ট্রোলজার নীলদর্শ বাস্তুবিদ। আজকের টপিক হলো মীন রাশি এবং মীন লগ্নের জন্য এই এপ্রিল মাস ২০২৫ সাল আপনার জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশিটা মীন হওয়া সত্ত্বেও দেখেন আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো মিলছে না, আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব, সেই তারিখগুলোও যদি কোনো ক্ষেত্রেই আপনার ক্ষেত্রে ম্যাচ করছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মানে মনে করুন আপনার চন্দ্ররাশিটা মীন, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা আপনার কুম্ভ কিংবা মেষ, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, আপনি যদি সেই রাশির ভিডিওটা আমার ফলো করতে পারেন, তাহলে কিন্তু সেটা 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। এই রাশিফলের ভিডিও স্টার্ট করার আগে বলে দিই, আমি মীন রাশি বা লগ্নের মানুষের এই এপ্রিল মাসে আপনাদের অর্থনৈতিক জায়গা নিয়ে প্রথমে কথা বলবো, তারপরে ব্যবসার জন্য কীরকম যেতে পারে এই মাসটা সেই নিয়ে আলোচনা করব, চাকরির জন্য কীরকম দেখাচ্ছে, একই সাথে প্রেম এবং বিবাহিত জীবনের জন্য কীরকম দেখাচ্ছে, এবং শিক্ষার্থীদের জন্য কতটা ভালো হতে পারে বা কি কি বিষয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, এবং শরীর স্বাস্থ্যের জন্য আপনার কীরকম যেতে পারে। এই সম্পূর্ণ এই টপিকগুলোতে আপনাকে কিন্তু আমি প্রেডিকশনস দেবো এবং কি করণীয় আছে সেই নিয়ে বলবো। এবং ভিডিওর শেষে সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে ডেট ওয়াইজ প্রেডিকশন, সেটা মিস করবেন না। সেটা আমার দীর্ঘ 15 বছরের বেশি এক্সপিরিয়েন্সের ফল বলতে পারেন। আপনাকে আমি হয়তো এইভাবে প্রোভাইড করছি, আপনারা ওই ডেটগুলোকে কাজে লাগিয়েও কিন্তু জীবনে অনেক বেশি সফল এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, মীন রাশি বা লগ্নের মানুষেরা এই এপ্রিল মাসে ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে প্রচণ্ড কিউরিয়াস বা সব বিষয়ে একটা জানার আগ্রহ প্রকাশ করবেন, এবং অনেকটাই কিন্তু ইমোশনাল প্রকৃতির মানুষ হবেন। ইমোশনাল বলতে খুব আবেগপ্রবণ বা সেন্সিটিভ ক্যারেক্টার হবে আপনাদের এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। এবং অনেকটাই মুডি প্রকৃতির মানুষও হবেন, কিন্তু কিছুটা কনফিউজ প্রকৃতির হবেন। কনফিউজ বলতে আপনার অপশান এ অপশান বি সবসময় মাথার মধ্যে থাকবে, এই মাসেও কিন্তু দেখাচ্ছে। খুব ভ্রমণপ্রিয় চরিত্রের মানুষ হবেন, ইগোয়েস্টিক হবেন, লাক্সারিয়াস হবেন। আপনারা একটু বিলাসিতা পছন্দ করবেন এবং ক্রিয়েটিভ হবেন এবং রোম্যান্টিক চরিত্রের মানুষ হবেন এই মাসে, এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য ভালো সময় নয় এই মাসটা। কাউকে টাকা ধার দিলে এই মাসে কিন্তু সেইটা পাওয়ার চান্সেস নেই বললেই চলে। তো এই মাসে কাউকে টাকা ধার দেওয়ার দরকার নেই। ঋণ প্রাপ্তির জন্য যদিও বা 12 তারিখের পর থেকে গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। মানে বছরে এক আধবার এরকম আসে, যদি আপনার ব্যাংক কোনো কারণে আপনাকে লোন দিচ্ছিল না, সেটা পার্সোনাল লোন হোক, সেটা হোম লোন হোক, যাই লোন হোক না কেন, আপনি যদি ব্যবসায় সংক্রান্ত ব্যাপারেও কোনো লোন নিতে চাইছেন, 12 তারিখের পরে অবশ্যই চেষ্টা করা উচিত। কেননা লোন প্রাপ্তির জন্য 12 তারিখের পর থেকে অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে এই মাসে কিন্তু আপনার দূরেই থাকা উচিত, কেননা এইসব জায়গায় কিন্তু লস হতে পারে এই মাসে, ক্ষেত্রে দেখাচ্ছে। ব্যবসার জন্য ভালো সময় নয়, কিন্তু নতুন কোনো ব্যবসা শুরু বা ব্যবসায় বড় কোনো ইনভেস্টমেন্ট, ব্যবসায় প্রচার এই মাসে না করলেই ভালো হয়। তো ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যেহেতু কিছুটা লসের যোগও বর্তমান আছে, সাডেন অর্থপ্রাপ্তি কিছুটা হতে পারে, কিন্তু ম্যাক্সিমামটাই সাডেন অর্থ লসের যোগ আছে। তো আপনারা একটু বুঝে শুনে এই মাসে ব্যবসার ডিলিংসগুলো করবেন, এটাই কিন্তু করণীয়। চাকরির জন্য 13 তারিখের পর থেকে গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। নতুন কর্মপ্রাপ্তি শুধু বেসরকারি জায়গায় নয়, সরকারি কর্মপ্রাপ্তির প্রবল চান্সেস বা যোগাযোগ কিন্তু আপনাদের এই মাসের 13 তারিখের পর থেকে যথেষ্ট পরিমাণে বর্তমান আছে। তো যদি কোনো সরকারি চাকরির পরীক্ষা রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকে, আপনার চান্স কিন্তু অনেক বেশি আছে দেখাচ্ছে এক্ষেত্রে। আর তারপরেও যদি সেখান থেকে না এসে গেল, তাহলে বুঝতে হবে আর আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। কেন বছরে এক আধবার এত স্ট্রং কানেকশন তৈরি হয় যে চাকরি পাওয়ার জন্য এই 13 তারিখের পর থেকে আপনার জন্য কিন্তু সত্যি খুব গোল্ডেন টাইম দেখাচ্ছে। কর্মে মান সম্মান বৃদ্ধি হতে পারে এবং চাকরির জায়গায় কিন্তু নতুন অ্যাচিভমেন্ট আপনার অবশ্যই আসতে পারে 13 তারিখের পর থেকে। যদিও বা 13 তারিখ পর্যন্ত কর্মের জায়গায় আপনার কিছুটা মানসিক অবসাদ অবশ্যই আসতে পারে, এক্ষেত্রে দেখাচ্ছে 13 তারিখ পর্যন্ত। সেটা 13 তারিখের পর থেকে কিন্তু কর্মের জায়গায় আমরা যথেষ্ট ভালো দেখতে পেয়েছি। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য অবশ্যই ভালো সময় এই মাসটা আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড বলতে এরা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি আপনার প্রফেশনটা কোনোভাবে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, আপনি বিউটিশিয়ান হতে পারেন, আপনি ফ্যাশন ডিজাইনার হতে পারেন, ইন্টেরিয়ার ডেকোরেটর হতে পারেন, তো যেভাবেই হোক না কেন, যদি আপনার প্রফেশনটা শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়, এই মাসটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো দেখাচ্ছে। এবং যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি না এই মাসে। তো আপনারা একটু বেশি করে প্রচেষ্টা করুন, এটাই করণীয় এই ক্ষেত্রে। প্রেম এবং বিবাহিত জীবনের জন্য ভালো সময় নয়। সম্পর্কে একাধিক কারণে ইগো ক্ল্যাশ আসতে পারে, অ্যাডজাস্টমেন্টের অভাব দেখা দেবে। একে অপরকে কথায় কথায় আপনারা এই মাসে ক্রিটিসাইজ করবেন না, না হলে কিন্তু সম্পর্কের তিক্ততা মাত্রাধিক্য হতে পারে।
প্রেগনেন্সি বা সন্তান প্রাপ্তির জন্য যদিও বা সময়টা যথেষ্ট ভালো আমরা দেখতে পাচ্ছি, তো অবশ্যই প্রচেষ্টা করা উচিত। যাদের প্রেগনেন্সি বা ইস্যুতে আসতে কোনো সমস্যা ছিল তারা অবশ্যই এই মাসে ট্রাই করবেন। অবশ্যই আপনি প্রেগনেন্ট বা কোনো ধরনের এই ধরনের গুড নিউজ অবশ্যই পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য ভালো সময় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শিক্ষার্থীরা এই মাসে প্রচণ্ড নার্ভাস থাকবেন এবং আপনারা কিন্তু মনোযোগের খুব একটা অভাব ফিল করতে পারেন এই মাসে। তো বেশি করে মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন। এমনি সময়টা ভালো আছে আপনাদের জন্য, উচ্চশিক্ষার যোগ বর্তমান আছে, রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি দেখাচ্ছে এক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের জন্য ভালো সময় নয়, 13 তারিখ পর্যন্ত কিছু না কিছু রোগ লেগেই থাকবে আপনাদের, কিন্তু 13 তারিখের পর থেকে শরীরে আরোগ্য লাভ বা রোগ মুক্তি হতে পারে। তো যারা মীন রাশি বা লগ্নের মানুষ আছেন, দীর্ঘদিন ধরে কোনো লং টার্ম আপনারা শরীর স্বাস্থ্য খারাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এই 13 তারিখের পর থেকে কিন্তু একটা সমাধান সূত্র পেতে পারেন, বা 13 তারিখের পর থেকে কিন্তু সেই রোগটা নাও থাকতে পারে আপনাদের, কেন আরোগ্য লাভের অনেক বেশি চান্সেস বর্তমানে ক্ষেত্রে। আর শরীরের মধ্যে আমরা একটু নার্ভের সমস্যা, অ্যালার্জি, জ্বর, সর্দি কাশি, সুগারের সমস্যা, ইউরিনজনিত সমস্যা বা চোখের রোগ, হৃদরোগে আপনারা ভুগতে পারেন এই মাসের 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পর থেকে কিন্তু রোগ ভোগ থেকে ভোগান্তি অনেক কম আছে বা শরীর স্বাস্থ্যের আরোগ্যতা লাভ দেখাচ্ছে এক্ষেত্রে। 13 তারিখ পর্যন্ত এই রোগগুলোতে একটু সাবধানতা আপনাকে অবলম্বন করা উচিত যদিও বা। এবার আমি চলে আসছি এই ভিডিও সব থেকে ইন্টারেস্টিং পার্টে, যেখানে আমি আপনাকে ডেট ওয়াইজ বা তারিখ সহ একটা প্রেডিকশন দিয়ে থাকি। আসুন স্টার্ট করছি। মেইন রাশি বা লগ্নের মানুষের এই এপ্রিল মাস 2025 সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য খুব ভালো কন্ডিশনে থাকবে। তো যদি কোথাও আপনি কোনো কাজ করছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে প্রচেষ্টা করে দেখুন, টাকা কিন্তু আপনার কাছে আসতে পারে। একই সাথে কিন্তু এই ডেটগুলো আপনার যে কোনো ধরনের প্রাপ্তির জন্য কিন্তু খুব ভালো হয়ে থাকে। ছোট বড় ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য ভালো হয়ে থাকে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করছেন এই ডেটগুলোতেও আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে করবেন। আপনি কোনোভাবে বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য একেবারেই কিন্তু ভালো কন্ডিশনে থাকবে আমরা বলতে পারি। মানে যে কোনোভাবে যদি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করার জন্য, যদিও বা আমি আপনাকে এই মাসে সেই রেকমেন্ডেশনটা দেবো না, আপনি নতুন ব্যবসা স্টার্ট করুন। কিন্তু যদি ব্যবসা অলরেডি প্ল্যান করে নিয়েছেন স্টার্ট করার রয়েছে, তাহলে এই ডেটগুলো সেখানে কাজে লাগান। আর যেটা আপনার রেগুলার ব্যবসা আছে মনে করুন, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে, দোকানের জন্য প্রত্যেক মাসেই মাল তুলতে হয়, তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখুন। সেটা আপনার দ্রুত গতিতে প্রফিটের সাথে যে মালটা আপনি তুলবেন দোকানের জন্য, সেটা সোল্ড আউট বা তাড়াতাড়ি বিক্রয় হয়ে যেতে পারে। কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে। গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং রাখুন এই দিনগুলোতে, কোথাও বেশি করে প্রচেষ্টা করুন ব্যবসায়, কিন্তু বেশি করে যদি আপনি আগ্রহ প্রকাশ করেন এই ডেটগুলোতে, অবশ্যই অর্থনৈতিক উন্নতি হবে। আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে, কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 24 তারিখ, 29 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি আপনি এই ডেটগুলোতে বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে অবশ্যই প্রচেষ্টা করুন। চাকরি কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। কোথাও গিয়ে ইন্টারভিউ দিন বা নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলুন, কোথাও ভ্যাকেন্সি আছে কিনা, দেখবেন কোনো না কোনো সুযোগ বা যোগাযোগ অবশ্যই এসে যেতে পারে। বিশেষত 13 তারিখের পর থেকে তো চাকরির জন্য অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম আমরা দেখতে পেয়েছি। তো নতুন চাকরি প্রাপ্তির জন্য যারা বেকার অবস্থায় বসে আছেন, অবশ্যই এই ডেটগুলোতে চেষ্টা করে দেখুন। যদি কোথাও কোনো যোগাযোগ আসছে না, সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো, ইন্ডিয়াতে আছেন Naukri.com বা লিঙ্কিং লাইভ ওয়েবসাইট, আপনাদের যেটাই থেকে থাকুন না কেন, আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। কেননা এই দিনগুলো চাকরি বাকরির জন্য খুব ভালো কন্ডিশনে আছে প্ল্যানেট। আপনার কিন্তু অবশ্যই প্রচেষ্টা করা উচিত। আর যারা এই মুহূর্তে কোনো চাকরি চেঞ্জেস কোনো ব্যাপার নেই, হয়তো পাস্টে কিছু চেঞ্জেস হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও বলছি, যদি চাকরির জায়গায় কোনো প্রতিকূলতা আসছে, চাকরির জায়গায় কোনো সমস্যা ফিল করছেন, বা চাকরির জায়গায় কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাকে দিয়ে করানো হচ্ছে, তাহলে এই ডেটগুলোতে সেটা রেখে দেখুন, সেটা আপনি 100% সফলতা পাবেন।
আপনি যদি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পন্ন কোনো কাজবাজ করেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনার উচিত এই ডেটগুলোতে আপনার ফিল্ডে বেশি করে প্রচেষ্টা করা, নতুন কাজ প্রাপ্তির জন্য চেষ্টা করা। যদি কোথাও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে নিজের ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে, মানে ভিডিওর মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি লাইমলাইটে আসতে পারেন। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার কাজবাজের জন্য খুব ভালো আছে। এই দিনে যেটা ক্রিয়েট করতে পারবেন সেটা অন্য কোনো দিনে হবে না, কেননা এই দিনে প্ল্যানেটারি পজিশন আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব ভালো কন্ডিশনে আছে। আপনি যদি বলেন প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি দিনগুলোতে আপনার প্রেমের জন্য এতটাই ফেভারিবল কন্ডিশনে থাকবে, আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থাকুন বা আপনি লাভ ওয়ান্স হয়ে থাকুন না কেন, আপনার প্রেম সম্পর্ক থাকুক না কেন, এই ডেটগুলো প্রেমের জন্য খুব ভালো কন্ডিশনে থাকবে। যদি লাভ লাইফ বা আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা আসছে, সেটাকে নিয়ে এই ডেটগুলোতে ডিল করার চেষ্টা করুন। আপনি পার্টনার বা মনের মানুষের সাথে কোথাও লাঞ্চ কিংবা ডিনারে যান, কয় টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে। আর যদি কোথাও সমস্যা এসে যায়, বসে কথা বলার মাধ্যমেও কিন্তু সমাধান সূত্র বেরিয়ে যেতে পারে, কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার প্রেমের জন্য খুব ভালো কন্ডিশনে আছে। তো প্রেম সম্পর্কে এই মাসের জন্য, প্রেম এবং বিবাহিত জীবনের জন্য যেহেতু আমি ভালো কন্ডিশন বলিনি, আপনারা এই ডেটগুলো ইউজ করার মাধ্যমেও কিন্তু সম্পর্ককে সুরক্ষিত রাখতে পারবেন। তো বেশি করে প্রচেষ্টা করুন, এই ডেটগুলোতে বেশি করে আপনারা একে অপরের সাথে কমিউনিকেশন করুন। আর সম্পর্কে কোথাও সমস্যা এসে গেলে বসে কথা বলার মাধ্যমেও কিন্তু সমাধান সূত্র বেরিয়ে যাবে। আর আপনি যদি এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যাবে। কেননা এই দিনে প্ল্যানেট আপনার ভালো থাকার জন্য আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার ভালো থাকবে, মানে আপনার বুদ্ধিদীপ্ত ব্যাপারটা এত ভালো থাকবে, খুব সহজেই যে কোনো পড়া ক্যাচ করতে পারবেন এবং সেটা বেশি দিন ধরে মনেও থাকবে। আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 25 তারিখ, 26 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলে নেবেন। এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন, এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার ইয়েলো। যত পারবেন হলুদ কালারটাকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 3। যত পারবেন এই 3 সংখ্যাটাকে দৈনিক জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম আপনার আসতে পারে, বা ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসাটাকে আরও বড় কী করে করা সম্ভব হতে পারে, বা আপনি চাকরি করছেন কিন্তু সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে উন্নতি কোন সময় হতে পারে, চাকরিতে পরিবর্তন কোন সময় আসবে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, কিভাবে আপনি সরকারি চাকরির ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন। আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু সেখানে কেন বারবার সমস্যা আসছে, সম্পর্কে কেন এত দূরত্ব এসে যাচ্ছে, প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হচ্ছে, বা আপনি জানতে চাইছেন আপনার মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, তিনি কীরকম পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করবেন, ফাইন্যান্সিয়ালি কতটা সাউন্ড হবেন তিনি, আপনাদের দুটো পরিবারের মধ্যে কতটা ভালো সংযোগ তৈরি হবে বা কতটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আপনাদের দুজনের বিবাহিত জীবনের এন্টার করার পরে
আপনাদের জন্য ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা শারীরিকভাবে এই বিবাহ সম্পর্ক কেমন হতে পারে। এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অনলাইনে এবং অফলাইনে চেম্বারের মাধ্যমে ক্লায়েন্টকে দিয়ে যাচ্ছি। আপনারা যদি এই ধরনের প্রশ্নের কোথাও গিয়ে কোথাও উত্তর পাচ্ছেন না, যদি মনে করছেন আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি কিন্তু বাড়িতে বসেই ওই একই প্রেডিকশন পেয়ে যেতে পারেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। আপনি হয়তো ম্যারিড কিংবা বিবাহিত, আপনার সম্পর্কে অনেক বেশি সমস্যা চলে এসছে বা তিক্ততা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয় আছে, অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। অ্যাস্ট্রোলজি এক্ষেত্রে আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে অনেক সম্পর্ককে ভালো করার জন্য চেষ্টা করে থাকে। আমাদের কাছ থেকে যারা প্রেডিকশনস নিয়েছেন জানেন ব্যাপারটা, যাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে যাচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন মিরাকেলের মতো কাজ করেছে। সব অ্যাস্ট্রোলজার জানেন না এই ব্যাপারগুলো, এটা একদম সত্যি কথা, কিন্তু যারা জানেন তাদের কাছ থেকে আপনি প্রপার প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু আপনার জীবনকে অনেক বেশি সুন্দর এবং মসৃণ করে তুলতে পারেন। আপনি হয়তো ফাইন্যান্সিয়ালি খুব উইক হয়ে যাচ্ছেন, মানে চারদিকে লোন ধার দেনার মধ্যে জর্জরিত হয়ে গেছেন, তো এখান থেকে আপনি কিভাবে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনার হতে পারে, বা আপনি আগামীকালে ফাইন্যান্সিয়াল কিভাবে প্ল্যানিং করলে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন, এর জন্য কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে অনেক বেশি ভালো করে গাইড করতে পারে। কেন, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা সব কিছু অ্যাস্ট্রোলজির মাধ্যমে নির্ধারণ করে আপনি যদি লাইফে করতে পারেন তো আপনার থেকে ভালো সাকসেসফুল আর লাইফে কেউ হতে পারবে না। এটা একমাত্র এমন একটা সায়েন্স, অকাল সায়েন্স বলতে পারেন, যেটা মানুষের প্রায় প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আপনাকে গাইড করতে পারে। যদি আপনি আপনার কিংবা আপনার বাচ্চার শিক্ষা নিয়ে চিন্তিত আছেন, আপনি বুঝতে পারছেন না আশানুরূপ ফল কেন আসছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিমে পড়াশোনা করালে সে জীবনে সবথেকে বেশি উন্নতি করতে পারে বা তার কেরিয়ার সবথেকে বেশি ভালো হতে পারে, এর ক্ষেত্রে অ্যাস্ট্রোলজির থেকে ভালো সাহায্য আপনাকে অন্য কোনো মিডিয়া নেই যেটা আপনাকে করতে পারে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, যতগুলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পন্থা বা মিডিয়া আছে, অ্যাস্ট্রোলজি সবথেকে ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি এবং অ্যাকুরেটলি প্রেডিকশন করতে পারে যে আপনি আপনার বাচ্চার জন্য কিভাবে কেরিয়ার কাউন্সেলিং করাবেন, কী ধরনের পড়াশোনা করাবেন ধাপ বাই ধাপে, যাতে ও লাইফে সবথেকে বেশি সফল হতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে, আপনাকে আমি বলতে পারি। যদি আপনি আপনার বাচ্চার কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, এখনও অবধি আপনি যেখানে যেখানে গেছেন, যা যা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি, সেটা আপনার মাথায় ঢুকে আছে, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় সমস্যা। যদি আপনি সেটাকে বার করে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে সঠিকভাবে যোগাযোগ করেন, একটা অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে সব সময়, কিন্তু আপনি মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল নয়। এটা আপনি আপনার লাইফে যদি ভালো করে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জীবনে শান্তি এবং সুখ অবশ্যই আসতে পারে। এটাই, এই বিলিভে কিন্তু আমি বিলিভ করি। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র কিংবা জাদুটোনা বা গিমিক ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না যে কিছু জাদুটোনা করে দেবে, এটা করলে এটা হয়ে যাবে, এরকম ব্যাপারটাই নয় অ্যাস্ট্রোলজিক্যালি। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনাকে সঠিক পথ দেখায়, আপনাকে আলোতে নিয়ে আসে অন্ধকার থেকে, যে আপনার লাইফের জন্য কি কি ভগবান ভালো আপনার জন্য ভেবে রেখেছে। অনেক সময় এরকম হয় আমরা ভুল পথে পরিচালিত হই, যে পথ দিয়ে গেলে আমরা জানি যে এটা শর্টকাট হতে পারে লাইফে, সেখান থেকে আমরা না গিয়ে মনে করুন সেই রাস্তাটাই যাচ্ছি, আমরা অনেক ঘুরে যাচ্ছি। তো যেখানে আমার 5 বছরে পৌঁছানোর কথা সেখানে আমি 15 বছরে পৌঁছচ্ছি, আমি লাইফে অনেক পিছিয়ে যাচ্ছি। এবং অনেকে তো এরকমই আছে যে তারা জানেই না তাদের জীবনে ভগবান কী কী তাকে ভালো রেখে দিয়েছিল, সে হয়তো তার পুরোটাই ভুল পথে পরিচালিত হয়েছে, তাকে করা উচিত অন্য জিনিস, সে করছে অন্য জিনিস লাইফে। তো এরকম অনেকজনের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক গাইডেন্সের মাধ্যমেই তার লাইফে আমূল পরিবর্তন আনতে পারি, সেটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজির মাধ্যমেই কিন্তু সম্ভব। অন্য কোনো মিডিয়া বা অন্য কোনো পন্থা নেই সেটাকে ডায়াগনোসিস করা এবং সেটাকে সঠিকভাবে আপনার কাছে পৌঁছানোর জন্য। যদি আপনি এই ধরনের প্রেডিকশনস এখনও কোথাও পাননি, আপনি ফিল করছেন এই ধরনের প্রেডিকশন লাইফে প্রচণ্ড প্রয়োজন আছে, তাহলে যদি মনে হচ্ছে আমার থেকে এই ধরনের কোনো প্রেডিকশনস নেবেন, নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারেও এসেও দেখাতে পারবেন, ওই একই প্রেডিকশন আপনি মনে করলে আমাকে চেম্বারেও এসে দেখেই পাবেন। আজকের মতো আসলাম, সবাই ভালো থাকবেন, সবাই নমস্কার।